বাসায় যখন একাধারে রিচ ফুড খাওয়া হয়ে যায় তখন একমাত্র আরামের সবজি এই সিজনে লাউ। লাউ খেয়েই স্বস্তি পাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে আমি রেঁধে নিব লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি রান্না করার জন্য প্রথমে একটি প্যানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর অন্যদিকে লাউটা কেটে রেডি করে নিচ্ছি। লাউ সাধারণত আমরা কম মশলা দিয়েই রেঁধে থাকি। কম মশলা বলতে হলুদ মরিচের পরিমাণ একটু কমিয়েই আমরা রান্না করি। আর এই কম মশলার লাউ রান্নাটা আসলে আমাদের পেটের জন্য অনেক আরাম, খেতেও ভালো লাগে। চিংড়িগুলিও দিয়ে দিলাম আমার পেঁয়াজটা হালকা করে ভেজে, সেই সাথে আদা রসুনের পেস্ট অল্প দিয়ে দিলাম, আর হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এ রান্নায় আমার বাসায় আরেকটা অসুবিধা হচ্ছে, আমার ছোটো মেয়েটা খেতে চায় না, তখন ওকে আমি নিজ হাতে খাইয়ে দিতে হয়। আসলে ছোটো বাচ্চারা লাউ এমনিতেই পছন্দ করে না। অল্প অল্প খেতে খেতে এক সময় হয়তো শিখে যায়, যেটা আমরা ছোটোবেলায় খেতে চাইতাম না। লাউটা অনেক সতেজ ছিল, তাজা ছিল, আমাদের এলাকার লাউ এটা। মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে দেব। লাউতে পানি দেওয়া যাবে না, এমনিতেই পানি অনেক বেশি থাকে লাউয়ে। লাউয়ের গা থেকে পানি ছেড়ে দিয়েছে, আমি আবার নেড়ে ছেড়ে নিচেরগুলো উপরে উঠিয়ে দিচ্ছি। লাউ রান্নাটা আসলে দেখানোর মতো কিছুই নেই, সবাই আমরা কম বেশি লাউ রান্না করতে পারি। আপনাদের সাথে রান্না করতে করতে কথা বলা আর কি। এদিকে আমার লাউ প্রায় হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হবে। কাঁচামরিচ জিরা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা থাকলে ভালো হতো বেশি। রান্নাটা প্রায় শেষের দিকে, এখনই নামিয়ে নিতে হবে। ফাইনালি আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।